স্বল্প সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের দায়িত্বভার গ্রহণ করি এবং সৎ ও নিষ্ঠার সহিত উপজেলা ছাত্রলীগকে একটি শক্তিশালী সংগঠন রূপ দিতে সক্ষম হই। পরবর্তী সময়ে যুবলীগের রাজনীতিতে একটি অনাকাঙ্ক্ষিত বিপর্যয় সৃষ্টি হলে তৎকালীন সংগঠনের প্রবীণ নেতৃত্ব যাদের মাধ্যমে আমার রাজনীতিক হাতে করি তার মধ্যে অন্যতম মরহুম সিদ্দিক মাস্টার সাহেব এবং আবুল হাশিম মাস্টার সাহেব সহ সকল সিনিয়র নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমার উপর যুবলীগের দায়িত্বভার অর্পণ করা হয়। তখন আমার রাজনৈতিক শিক্ষাগুরুর দীক্ষা নিয়ে সকল সিনিয়র নেতৃত্বের দিক নির্দেশনা মেনে আমি আমার সহকর্মীদের ঐক্যবদ্ধ করে আমার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে সেদিন রাজনৈতিক বিপর্যয় থেকে সংগঠনকে পরিত্রাণ দিয়ে একটি শক্তিশালী যুব সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করতে সচেষ্ট হয়েছিলাম। আমি আমার স্থানীয় নেতৃত্বের প্রতি সবসময় শতভাগ আনুগত্য মেনে আমার জীবন বাজি রেখে অদ্যাবধি পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। সময়ের বিবর্তনে আওয়ামী মনোনীত নৌকার মাঝি হিসাবে যাকে যখন নির্ধারণ করা হয়েছে তখন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার সাংগঠনিক সক্ষমতার সবটুকু নিন্দিয়ে দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। এর মধ্যে গত সংসদ নির্বাচনে আওয়ামী ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বারবার নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ শহীদের নৌকার মাঝি হিসাবে আমাদের মধ্যে এসেছেন, তখন আওয়ামী শিবির বড় ধরনের সুস্থিরতা ফিরে এসেছিল। কেননা একজন জাতীয় পর্যায়ের নেতার কাছ থেকে সবসময় রাজনীতির সঠিক সিদ্ধান্ত আশা করি এবং আওয়ামী রাজনীতিতে একটি নতুন যাত্রা যুগ হয়ে ত্যাগীদের রাজনৈতিক মূল্যায়ন হবে বিদায় আমরা নিজেরা নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে যার তার অবস্থান থেকে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আন্দোলনকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার সর্বাত্মক চেষ্টা করেছি। নির্বাচনী পরবর্তী সময়ে সবকিছু ঠিকঠাক মতো পরিচালনা করলেও যখনই উপজেলা নির্বাচন নিয়ে দলীয় নেতা কর্মীদের সহ সাধারণ মানুষের জল্পনা কল্পনা শুরু হয় তখনই আমরা কয়জন আওয়ামী রাজনীতির পরিচয় বহন করে বহুবার সবার জায়গা থেকে মাননীয় এমপি সাহেবের একক সমর্থন আদায়ের চেষ্টা করতে গিয়ে তিনি বারবার আমি সহ আমাদেরকে বলতে শুনেছি আমার কোনো একক পছন্দের প্রার্থী নেই, বরং তোমরাই সবাই আমার প্রার্থী। এর মধ্যে আমি এমপি সাহেবকে বারবার অনুরোধ করে বলেছি যদি আমাদের পছন্দের কোনো প্রার্থী থাকে, আপনার কোনো পছন্দের প্রার্থী থাকে সেক্ষেত্রে আমাকে আপনি বলতে পারেন, কেননা আপনার সমর্থনের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কিন্তু তিনি আমাকে বারবারই আশ্বস্ত করে বলেছেন প্রস্তুত আসে না, তোমরাই আমার পছন্দের প্রার্থী। এখন যখন নির্বাচনী সময়ে ঘনিয়ে আসছে তখনই ফেরেশতারূপী আওয়ামী রাজনীতির ধারক বাহক হিসাবে চিহ্নিত জনাব আহমদ হোসেন ভয়ঙ্কর রূপ দেখে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চরমভাবে আজ হতাশাগ্রস্ত। কেননা তিনি আওয়ামী রাজনীতির ত্যাগীদের স্বপ্ন ভঙ্গ করে দুঃস্বপ্নের জমদূত হয়ে আওয়ামী সাংগঠনিক সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিএনপি দেখে হাওলাত এনে বিতর্কিত ব্যবসায়ী নয়ন সাহেবকে একক প্রার্থী হিসাবে ঘোষণা করার ফলে ঐক্যবদ্ধ আওয়ামী শিবিরকে আর টুকরো টুকরো করা হয়েছে। এমনই উদাসী মনোভাব অরাজনৈতিক সিদ্ধান্ত দল ও সাধারণ মানুষের উপর তার একক ক্ষমতা বলে চাপিয়ে দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মাসুদ আলম টিপু আপনাদেরই ছিলাম, আপনাদেরই আছি এবং আমি তো আপনাদের পাশে থেকে যে কোনো ঘৃণিত কর্মকাণ্ডের বিরোধিতা করে যাব ইনশাল্লাহ। পরিশেষে সবাই কান খুলে মনোযোগ দিয়ে একটি কথা শুনে রাখুন, আসন্ন নির্বাচনে আমার কোনো কর্মীর উপর যদি অযথা চাপ প্রয়োগ করে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করতে চান তাহলে আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমার কর্মীদের পাশে দাঁড়িয়ে এর চরম দাঁত ভাঙা জবাব দেওয়ার পাশাপাশি আপনাদের ভয়ের রাজত্ব চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দিব।
আপনাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, সেক্ষেত্রে আপনি সেই যেই হন না কেন, অন্তত আমি মাসুদ আলম টিপুর কাছ থেকে এক চুল পরিমাণ ছাড় পাবেন না। সুতরাং এই সমস্ত বিষয়গুলি সবাই আমলে নিয়ে সঠিকভাবে পথ চলার চেষ্টা করবেন, অন্যথা এই কুবের দাবানো কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং আমাদের অসাম্প্রদায়িক দেশে সামাজিক শান্তি প্রতিষ্ঠাই হোক, এটাই আমার চাওয়া। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় পূর্বদল মেহনতি মানুষের।